আমাদের আজকের এই ভিডিও যদি আপনি দেখে নেন তাহলে আর ড্রিল মেশিন কিনতে আপনাদের আর কোনো ভুল হবে না। এই মেশিনে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, কোন ড্রিল কোন কাজের জন্য আপনি বুঝে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সঠিক ড্রিল মেশিন কিভাবে আপনি চিনবেন এবং কিভাবে আপনি কিনবেন, আপনার জন্য কোন ড্রিল মেশিনটা পারফেক্ট, এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন মোটামুটি। তার ব্যবহারের জন্য এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য টোটালি আলাদা আলাদা ডিফারেন্ট কোয়ালিটির ড্রিল হয়। আমরা আজকে আপনাদেরকে 13 mm এবং 10 mm এর 3 থেকে 4টা কোয়ালিটির ড্রিল দেখাবো এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আজকে আমরা বলে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমার হাতে যেটা আছে ওইটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের 680 ওয়াটের একটা ড্রিল, যেটাতে হচ্ছে আপনার দুইটা ফাংশন আছে, একটা হ্যামার ফাংশন আর একটা হচ্ছে আপনার ড্রিল ফাংশন। দুইটা ফাংশন আছে, হ্যামার ফাংশন এবং ড্রিল ফাংশনের কাজ কি? ড্রিল ফাংশন হচ্ছে আপনি যখন ইটের দেয়ালে ড্রিল করবেন তখন হচ্ছে আপনি ড্রিল ফাংশনটা ব্যবহার করবেন, বা লোহাতে যখন ড্রিল করবেন তখন আপনি ড্রিল ফাংশনটা ব্যবহার করবেন। যখন আপনি কংক্রিটে ড্রিল করবেন তখন হচ্ছে আপনি হ্যামার ফাংশনটা ব্যবহার করবেন। এই হচ্ছে হ্যামার ফাংশনটা। হ্যামার ফাংশনটা এই যে এখানে একটু এই দেখেন, এটা আপ ডাউন হচ্ছে, মানে এটা হচ্ছে হ্যামার ফাংশনে বর্তমানে আছে। এই যে হ্যামার ফাংশনে আছে। এখন এখানে হ্যামার ফাংশন দেওয়া মানে হচ্ছে যে এটা প্রপারলি হ্যামার ডিলের কাজ করবে এরকম ব্যাপারটা না। হ্যামার ডিলের কাজ টোটালি আলাদা। আপনি যদি হচ্ছে আপনার প্রফেশনাল ভাবে যদি হ্যামার ডিলের কাজ যদি করতে চান তাহলে আপনি এই ডিল দিয়ে আপনার কিন্তু হবে না, আপনার হ্যামার ডিলই কিনতে হবে। এইগুলাকে আমরা সাধারণত ইমপ্যাক্ট ড্রিল বলি। 680 ওয়াটের ইনকো ব্র্যান্ডেড এটার মোটামুটি কোয়ালিটি খারাপ না ভালো, যেটার প্রাইস হচ্ছে 2450 টাকা। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও বলে দেবো আপনাদেরকে। ইনকো 680 ওয়াট এই মেশিনের প্রোডাক্টের গায়ে লেখা থাকে, এখানে প্যাটার্নটেড লেখা থাকে, মানে হচ্ছে এই এই প্রোডাক্টটা কেউ চাইলে আর নকল করতে পারবে না। এই যে লেখাটা আছে এটা হচ্ছে আপনার তাদের সাইন করা, মানে এটা লাইসেন্স করা যে এই কোয়ালিটি এই ডিজাইনের অন্য কেউ আর কপি করতে পারবে না, মানে তাদের নিজস্ব ডিজাইন, এটা নিজস্ব প্রযুক্তি এটা। তো এই হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের। আমরা এটাকে বলে হচ্ছে শুধু ড্রিল মেশিন কিনলে হবে না, আপনাকে বুঝে শুনে তারপরে ড্রিল কিনতে হবে। মানে কোন ড্রিলটা আপনি কিনবেন আগে ভালো করে যাচাই করে তারপরে আপনি কিনবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনি কমেন্ট করতে ভুলবেন না নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে যে ফাংশনটা আছে, এখানে আছে একটা লক ফাংশন আছে। আপনি চাইলে এটা এখানে এক ক্লিকে আপনি এটা লক করে রাখতে পারবেন। লকটা যদি আপনার যদি থাকে মেশিনকে আপনার আলাদাভাবে আর ট্রিগার দিতে হবে না। এই লক করা থাকলে অটোমেটিকলি ধরবে। লকটা খুলবেন কিভাবে? আবার এখানে একটা প্রেস করলে লকটা খুলে যাবে এবং এখানে রিভার্স এবং ফরওয়ার্ড অপশন আছে, আপনি ডানে এবং বামে দুইটা দিকেই ঘোরাতে পারবেন। এবং এইটাতে হচ্ছে আপনার স্পিড কন্ট্রোল আছে, এই যে এখানে আছে আপনার স্পিড কন্ট্রোল, আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন। শুধু বিক্রির উদ্দেশ্যে আমরা ভিডিও তৈরি করি না, আমাদের উদ্দেশ্য হলো আপনারা যেন সঠিক প্রোডাক্টটা কিনতে পারেন, এই উদ্দেশ্যে আমরা ভিডিও তৈরি করি। অনেকেই বলে এইসব ডিল দিয়ে সব কাজ করা যাবে, আসলে সব কাজ করা যাবে না। এগুলোর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে, এর বাহিরে আপনি করতে পারবেন না। এটা হচ্ছে 13 mm। আপনার যদি কাঠে যদি আপনার উডে যদি আপনার ডিল করার মানে সবচেয়ে বেশি জরুরি হয় তাহলে আপনি নিঃসন্দেহে পারচেজ করতে পারেন। মেটালে যদি ডিল করার যদি আপনার খুব বেশি জরুরি হয় তাহলে আপনার নিঃসন্দেহে পারচেজ করতে পারেন। ফিটিং করবেন কিভাবে? ড্রিল বিট ফিটিং করা খুবই ইজি মেথড। আপনি বিটটা এখানে বসাবেন, এটা অল্প অল্প করে ঘোরাবেন, এই যে এটা অল্প অল্প করে ঘোরাবেন, এই যে এটা লক হয়ে গেছে। এখন এখানে চাবি আছে, এই চাবি দিয়ে এটা টাইট দিতে হবে, ঠিক আছে? এই চাবি দিয়ে এটা টাইট দিলে এটা টাইট হয়ে যাবে। এই হলো ব্যাপার এটা। তো এটার প্রাইস হচ্ছে 2450 টাকা। আর আমি এখন দেখাচ্ছি আপনাকে আরো একটু কম দামি প্রাইজের মধ্যে যাই, কম প্রাইজের মধ্যে যাই। এটা গেল 680 ওয়াট ইনকো গেল। আর এখানে আছে আপনার টোটাল ব্র্যান্ডের একটা আছে, যেখানে টোটাল ব্র্যান্ডের একটা আছে, এটা হচ্ছে আপনার টোটাল ব্র্যান্ডেড 10 mm। এইটার সাইজ হচ্ছে আপনার 10 mm। এটার প্রাইস হচ্ছে সম্ভবত 2300 টাকা এটার প্রাইস। এটা গেল আপনার টোটাল ব্র্যান্ডেড। এবং আপনারা অনেকেই বলেন যে টোটাল ইনকো দুটোই আলাদা ব্র্যান্ড না, দুটোই একই ব্র্যান্ড। আর এগুলোর প্রাইস একেবারে কম, মানে 1250-1300 টাকা এগুলোর প্রাইস। এগুলা দেখেন কোনো মানে ব্র্যান্ডিং করা নাই, একটা ব্র্যান্ডিং করা ওসাকা নাম দিয়ে করা আর কি। তো এগুলাতে সেম সিস্টেম, সেম সবকিছু, কোনো ডিফারেন্ট কিছু না। তো এগুলাতে হচ্ছে আপনার হ্যামার ফাংশনটা দেয় নাই, মানে ছোট ডিলগুলোতে হ্যামার ফাংশনটা থাকে না। এবং এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডেড, এটার প্রাইস হচ্ছে 2300 টাকা। এই যে 10 mm, এটা হচ্ছে আপনার 10 mm, সেম সাইজ, সেম সবকিছু টোটালের মতো। এবং এগুলো হচ্ছে আপনি যদি স্ক্রুড্রাইভারের যদি কাজ করেন তাহলে আপনার জন্য পারফেক্ট হবে স্ক্রুড্রাইভারের কাজ করার জন্য। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি যে বলি আপনার যে ইন্ডাস্ট্রি গুলা যে সমান, আপনি এখানে একটু লক্ষ্য করে দেখেন, ইনকোর ইন্ডাস্ট্রি দেওয়া আছে, সংবাই রোড, সুজহু ইন্ডাস্ট্রি পার্ক, চায়না। সেম ইন্ডাস্ট্রি থেকে তৈরি, একই প্রোডাক্ট, সেম ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়, এগুলো আলাদা কিছু না।
তো এই গেল ব্যাপার আজকে। তো যারা ড্রিল কেনার জন্য কনফিউশনে থাকেন যে কোন ড্রিলটা পারচেস করবেন, আপনাদের জন্য এটা ছিল। আর এগুলো সবগুলোতেই আপনার রেগুলেটর সিস্টেম থাকে, সবগুলোতেই থাকে, ইম্প্যাক্ট ড্রিল সবগুলোতেই থাকবে। তো ভালো প্রোডাক্ট যদি বলেন যে এই হ্যামার ফাংশন থাকা মানে যে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিয়াল হ্যামার ফাংশন দিচ্ছে, ব্যাপারটা এরকম কিন্তু না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, নেক্সট আর কোনো সমস্যা হবে না আপনাদের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য।